মশলা হচ্ছে পেঁয়াজ। আমি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে তারপর তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সব রকমের একটু একটু করে মশলা দেওয়া। আর এটা হচ্ছে মুরগির মাংস, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটু পরিমাণে মশলার গুঁড়ো দিচ্ছি। এখানে ধনিয়া পাতা, ধনিয়া জিরে মিক্সার করা, মরিচ গুঁড়োটা একটু বেশি করে দেব যাতে খেতে একটু ঝাল ঝাল হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা জিনিসের পরিমাণ অনুযায়ী লবণটা দিতে পারেন। এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা যাতে ঘ্রাণটা একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণের একটু পানি। আমি এটাকে একটু কষে নেব। বন্ধ করি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। আমি এখানে 3 কাপের মতো আটা নিয়েছি, সেজন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব একটু রান্নার তেল, যাতে এগুলো একটু মচমচে হয়, খেতে একটু ভালো লাগে। এখানে আমি আধা কাপের মতনই রান্নার তেল দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে মিশাতে পারেন। এখন দিয়ে দেব পানি, একটু করে পানি দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করব। ডোটা একটু নরম করে করব, কারণ আমি কি বানাচ্ছি আপনারা দেখতে পারবেন। হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে তারপর এগুলো একটু নেড়ে ছেড়ে দেব। আর এখন দিয়ে দিচ্ছি আমার যে মাংসটা ব্লেন্ড করে রেখেছি সেটা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মরিচ, কাঁচামরিচ দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি আটাটাকে মুখে নিলাম।
জি জি